সম্মানীয় ভিউয়ার্স, কামনা করি সবার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ। এই আমার প্রার্থনা, এই আমার আশীর্বাদ। আজ আমাদের এই জ্যোতিষ জগৎ গবেষণা কেন্দ্রে আমাদের আলোচ্য বিষয় এই হাতের রেখায় হাজারো ঘটনা। হাতের রেখায় হাজারো ঘটনা। কোন ব্যক্তি ধনে মানে অর্থ প্রতিপত্তিতে অনেক বেশি সমৃদ্ধশালী ব্যক্তি হতে পারে, অনেক বেশি যশস্বী এবং যে ধনপতি ব্যক্তি হতে পারে, ধনাঢ্য ধনপতি ব্যক্তি হতে পারে, কোন কোন শুভ চিহ্ন থাকলে একবার দেখে নিন। এই যে আয়ু রেখার শেষ প্রান্তে মণিবন্ধে, এই মণিবন্ধে যদি বেশ এত বড় ত্রিভুজ থেকে থাকে, একটা ত্রিকোণ চিহ্ন যদি থেকে থাকে, স্পষ্ট ত্রিকোণ চিহ্ন, এবং সেটা কাটা ছেঁড়া নয়, বিধ্বস্ত নয়, এর পাশাপাশি এই রবি রেখার অবস্থান থেকে একটা শাখা রেখা যদি শনি পর্বতে যায়, একটা শাখা রেখা যদি এই বুধ পর্বতে যায়, তাহলে সেই ব্যক্তি অনেক বেশি ধনাঢ্য ধনপতি এবং প্রভাবশালী ব্যক্তি হতে পারে। এবং সেক্ষেত্রে যদি বৃহস্পতির মাউন্টের অবস্থান যদি অনেক সুডবল হয়, অনেক বেশি হৃষ্টপুষ্ট এবং লালাভ আভাযুক্ত হয়, এবং রবির অবস্থান সুদৃঢ় হয়, চন্দ্রে কোনো কাটা ছেঁড়া তিল চিহ্ন যুক্ত এরকম কোনো যদি বিধ্বস্ত অবস্থা না হয়, এবং রাহু থেকে কোনো রেখা এসে আর রবির ক্ষেত্রে যদি না যায়, রবির ক্ষেত্রে যদি বিধ্বস্ত না করে, যদি কাটা ছেঁড়া যদি কোনো অশুভ চিহ্ন যদি না থাকে, তাহলে সেই ব্যক্তি অনেক বেশি প্রভাবশালী ব্যক্তি হতে পারে, ধনে সম্পদে মানে সম্মানে অনেক বেশি সুদৃঢ় ব্যক্তি হতে পারে। আর এক্ষেত্রে এই বৃদ্ধাঙ্গুলের অবস্থান অনেকটা বেশ লম্বা হতে পারে এবং গোড়া খানিকটা চিকন হতে হবে এবং খুব সুদর্শন হতে হবে। এবার আমরা দেখব সন্তান রেখা। এক দম্পতির, এক স্বামী স্ত্রীর কটা সন্তান হতে পারে? আর মোটামুটি আমরা 2+2=4 এই অঙ্কে উপনীত না হতে পারলেও, এই চূড়ান্ত সিদ্ধান্তে না আসতে পারলেও ক্ষেত্র বিশেষে ব্যাপক মিলে যেতে পারে। আবার দেখা গেল একটু 19-20 হয়ে গেল, হতে পারে। তো দেখুন, আমরা এবার সন্তান রেখার অবস্থানটা আমরা দেখে নেব এক পলক। কোন জাতকের হাতে যদি আমরা দেখি, এই শুক্রের ক্ষেত্রে একটা বড় রেখা এবং স্পষ্ট শক্তিশালী রেখা, আর তার পাশাপাশি ছোট রেখা আছে একটা থেকে দুটো, এবং সরু বা চিকন রেখা, এ তো গেল এক। আবার এই বৃহস্পতির ক্ষেত্রে যদি দেখি, এখান থেকে একটা দুটো রেখা বেরিয়ে আসছে, একটা রেখা খুব বলিষ্ঠ এবং খুব শক্তিশালী রেখা, আর দুটো রেখা আছে খুব সরু চিকন রেখা। আর আরেকটা ক্ষেত্রে দেখুন, এই চন্দ্রের ক্ষেত্রেও এরকম দুটো তিনটে রেখা আছে, একটা দুটো সরু চিকন রেখা আর একটা বলিষ্ঠ রেখা। তাহলে আমরা ধরে নেব ওই ব্যক্তির, ওই জাতক বা জাতিকার তিনটে সন্তান হতে পারে, যেহেতু তিনটে রেখা স্পষ্ট রয়েছে এবং একটা বলিষ্ঠ এবং মজবুত রেখা। তাহলে একটা সন্তান, পুত্র সন্তান এবং দুটো কন্যা সন্তানের জন্ম হওয়ার সম্ভাবনা প্রবল। এবং এটা একটা ক্ষেত্র গেল। আর একটা ক্ষেত্র আছে, সেখান থেকে এই বিষয়টা খুব ভালো নির্ণীত হতে পারে। বৃদ্ধাঙ্গুলের নিচের পর্বে এখান থেকে যদি আমরা দুটো তিনটে রেখা দেখতে পাই, এবং যদি দেখি একটা রেখা খুব উজ্জ্বল স্পষ্ট, তাহলে আর দুটো রেখা এবং সরু চিকন এবং বেশ কোনো কাটা ছেঁড়া নয়,
তাহলে সেখান থেকেও আমরা নির্ণয় করতে পারি কটা সন্তান ওই দম্পতির হতে পারে। এবং যদি দেখা যায় একটা বলিষ্ঠ রেখার উপরে 3-4 ক্ষেত্রেই, 3-4টে ক্ষেত্রেই ক্রস চিহ্ন আছে বা তিল চিহ্ন আছে বা মাঝখানে গ্যাপিং চিহ্ন রয়েছে, তাহলে যে কোনো একটা সন্তান মারা যেতে পারে, এমনকি ওই ওই যে পুত্র সন্তানটাও মারা যেতে পারে, এরকম সম্ভাবনা প্রবল। এবার আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় জানবো। ভায়ালাসিভা এবং সোলেমান বন্ধনী। ভায়ালাসিভা অর্থাৎ এই চন্দ্রের ক্ষেত্র থেকে এরকম একটা রেখা, এত বড় না হতে পারে, ছোটও হতে পারে, এরকম ছোটও হতে পারে। এই ভায়ালাসিভা কোন জাতক বা জাতিকার হাতে যদি থেকে থাকে, তাহলে তার ভেতরে আধ্যাত্মিকতার উন্নতি, পাশাপাশি যে সমাজে যে স্থানে সে যাবে, যেখানে যে সে মিশবে, সবার আপন হয়ে যাওয়া এবং সম্মানিত হওয়া, এবং তার ভেতরে খুব চুম্বকত্ব থাকে, প্রচন্ড আকর্ষণ, অ্যাট্রাকটিভনেস থাকে, এবং সে একজন যশস্বী মানুষ হতে পারে, তার ভেতরে স্বতন্ত্র প্রতিভা থাকে। আর ঠিক তেমনটাই আমরা যদি বৃহস্পতি বন্ধনী নিয়ে আলাপ আলোচনা করি, এখানে এই বৃহস্পতি বন্ধনীটাকে সোলেমান বন্ধনী বলা হয়ে থাকে। কারোর হাতে যদি এই সোলেমান বন্ধনী থেকে থাকে, তাহলে সে ধনাঢ্য ধনপতি হতে পারে, এবং যে সমাজে সে অবস্থান করবে, যেখানে যে ব্যবসা বাণিজ্য বলুন, চাকরি বাকরি বলুন, যে অবস্থানে সে অবস্থান করবে, সেখানে তার সম্মান, উন্নতি, সমৃদ্ধি, প্রগতি ব্যাপক ব্যাপক পরিমাণে তার লব্ধ হবে। এই সমস্ত রেখাগুলো খুব ভাগ্যবান এবং ভাগ্যবতী এই রেখার মালিক হতে পারে। এই দুর্লভতম রেখা খুব কম মানুষের এই নসিবে তথা ভাগ্যে লেখা থাকে। এ তো গেল এক। এই ভায়ালাসিভা এবং সোলেমান বন্ধনীতে যদি ক্রস চিহ্ন থেকে থাকে, জব চিহ্ন থেকে থাকে, এবং এখানে যদি তিল চিহ্ন থেকে থাকে, তাহলে দেখা গেল সম্মান সমৃদ্ধি অনেকটা পেলো বটে, কিন্তু তার দুর্নাম বদনাম কলঙ্ক পাশাপাশি চলতে থাকবে। ঠিক এখানটাও তাই। এই ভায়ালাসিভাতে যদি দেখা যায় একাধিক ক্রস চিহ্ন বা তিল চিহ্ন, জব চিহ্ন, তাহলে তার কিডনিতে পাথর পর্যন্ত হতে পারে, এবং সেক্সুয়াল ভয়াবহ দুর্গতিতে সে পতিত হতে পারে। এখানে যদি দেখা যায় শুক্রের অবস্থান অনেকটা নীলাভ হয়েছে, কাদা কালচে অবস্থায় রয়েছে, তাহলে তো সেটা অবধারিত এবং অনিবার্য। এই হাতের মধ্যে যদি আর একটা বিশেষ চিহ্ন থেকে থাকে, যাকে বলা হয় ধন ত্রিভুজ বা সৌভাগ্য ত্রিভুজ, জ্যোতিষের ভাষায় তাকে বলা যেতে পারে মহাত্রিভুজ। সেই মহাত্রিভুজ যে ব্যক্তিদের হাতে থেকে থাকে, সেই ব্যক্তিদের অনেক বেশি উন্নতি সমৃদ্ধি হতে পারে। সেই মহাত্রিভুজের বা ত্রিকোণ ত্রিভুজের অবস্থানটা একটু দেখুন। এই যে শিরোরেখা এলো, এই যে আয়ু রেখা গেল, এবং এখান থেকে ভাগ্য রেখা উঠে রবিতে চলে গেল, ভাগ্য রেখা উঠে রবিতে চলে গেল, এবং এখানে এই ব্যাপক এলাকা জুড়ে, ব্যাপক স্থান জুড়ে একটা বড় ত্রিভুজ ধারণ করলো, এই ত্রিভুজের আকৃতি গঠন করলো। একে বলা হয় ধন ত্রিভুজ বা সৌভাগ্য ত্রিভুজ বা মহাত্রিভুজ।
এই মহাত্রিভুজ যে ব্যক্তির হাতে থাকবে এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে রবি রেখা অনেক স্ট্রং, বৃহস্পতির অনেক স্থান অনেক সুদৃঢ়, রবির স্থান অনেকটা পাওয়ারফুল, তাহলে সেই ব্যক্তি ধনে সম্মানে অনেক বেশি সমৃদ্ধি লাভ করতে পারে। আর একটা বিশেষ চিহ্ন শনি বন্ধনে। এই শনির ক্ষেত্রে যদি এরকম একটা বন্ধনী থাকে, এত বড় না হতে পারে, অনেকটা ছোটও হতে পারে, এরকম হতে পারে, এই শনি বন্ধনী থাকলে সেই ব্যক্তির ভেতরে আধ্যাত্মিকতার বিকাশ, তার ভেতরে দানশীল ভাব এবং গবেষক বিশ্লেষী মন, এই প্রভাবের মানুষ হয়। কিন্তু এই শনির বন্ধনী যদি ছেঁড়া কাটা হয় বা ক্রস চিহ্ন থেকে থাকে বা শনি বন্ধনী যদি তিল চিহ্ন থেকে থাকে, তাহলে মহাবিপর্যয়, মহাবিপদ। দেখা গেল সে পঙ্গু বিকলাঙ্গ হয়ে যেতে পারে। এবং এই শনি বন্ধনের উপরে যদি তারকা চিহ্ন যদি থেকে থাকে, তারা চিহ্ন, তাহলে সে স্পন্ডেলাইটিস বা আনুষঙ্গিক নার্ভের সমস্যা থেকে সে পঙ্গু বিকলাঙ্গ হয়ে যেতে পারে, অর্থাৎ প্যারালাইজড হয়ে শয্যাশায়ী হয়ে যেতে পারে। এবং এই ক্রস চিহ্ন, তিল চিহ্ন থেকে তার উপরে সর্পাঘাত কিংবা বন্য হিংস্র পশু দ্বারা আক্রান্ত কিংবা বজ্রাঘাত, এইরকম ভয়ঙ্কর কাণ্ড থেকে তার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তাই শনি বন্ধনে যদি স্পষ্ট এবং পরিষ্কার যদি হয়ে থাকে এবং যদি কোথায় কাটা ছেঁড়া বিধ্বস্ত যদি না হয়, অশুভ চিহ্ন যুক্ত না হয়, তাহলে সেটা অনেক বেশি শুভ এবং মঙ্গলজনক। আর যদি তা না হয়ে থাকে, বড় ভয়াবহ বিপর্যয় এবং বড় ভয়াবহ দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে জীবনে। মিস্টিক ক্রস, এই হাতের ভেতরে এমন একটা সিম্বল আছে, এমন একটা চিহ্ন আছে, তাকে বলা হয় মিস্টিক ক্রস। সেই মিস্টিক ক্রসটা হলো এই হৃদয় রেখা এবং শিরোরেখার ঠিক মাঝখানটাতে। এটা শনির ক্ষেত্রের নিচে হতে পারে, বৃহস্পতির ক্ষেত্রের নিচে হতে পারে এবং রবির ক্ষেত্রের নিচেও এরকম বড় আকারে হতে পারে। এই মিস্টিক ক্রস যে জাতক জাতিকার হাতে থেকে থাকে, সেই জাতক জাতিকার ভেতরে আধ্যাত্মিকতার উন্নতি, বিকাশ এবং তার ভেতরে স্বতন্ত্র প্রতিভা, গবেষক বিশ্লেষী মন, তার ভেতরে সৃজনশীল মাহাত্ম্য অর্থাৎ ক্রিয়েটিভিটির এই শক্তি তার ভেতরে অনেক মাত্রায় বেশি থাকে। এবং যদি দেখা গেল এই মিস্টিক ক্রস অনেক স্পষ্ট এবং উজ্জ্বল, তাহলে তার জীবনে প্রেম অবধারিত আসবেই। এটা একটা মহা সম্মোহনী প্রভাব। এই চিহ্ন, এই মিস্টিক ক্রস যদি থেকে থাকে, তাহলে দেখা গেল যে প্রেমের সম্পর্কে, প্রেমের বাঁধনে তো সে জড়াবেই এবং অনেক আদর্শ অবলম্বী প্রেম, কখনো অনাচারী ব্যভিচারী প্রেম নয়। এই ব্যক্তি অনেক আদর্শবান হয়, নীতিনিষ্ঠ হয়। আর এক্ষেত্রে যদি দেখা যায় রাহুর ক্ষেত্র বড় ভয়াবহ এবং বৃহস্পতির ক্ষেত্রে যদি তিল থেকে থাকে এবং বুধের ক্ষেত্রে যদি তিল থেকে থাকে, তাহলে সেই আদর্শ নিষ্ঠবান ব্যক্তিও ভালোবাসাকে যথার্থ মূল্য মর্যাদা দিতে পারবে না। তার ভেতরে ছলনা, প্রতারণা
এই অনাচার দুরাচার চলে আসবে। ছলনা, প্রতারণা, এই অনাচার দুরাচার ব্যভিচার প্রবণতার দিকে সে তার মতিভ্রম ঘটবে। তার ভেতরে আদর্শ নিষ্ঠতা আছে, তার ভেতরে নীতি ন্যায্যতা আছে, তবু সেই 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 শক্তিটাকে সে ধরে রাখতে পারবে না। সংযমের বাঁধনে সে নিজেকে বেঁধে রাখতে পারবে না, তার পদস্খলন হবেই। সম্মানীয় ভিউয়ার্স, এত সব দেখলেন আর জানলেন, যদি একটু হলেও ভালো লেগে থাকে, একটু হলেও যদি আপনার ভিতরে ছায়া ফেলে থাকে, তাহলে আমার এই জ্যোতিষ জগৎ গবেষণা কেন্দ্রের, আমার এই চ্যানেলের, জ্যোতিষ জগৎ চ্যানেলের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। কমেন্টস করে আরো বেশি প্রচার প্রসারের আলোয় নিয়ে যান, আমাকে একটু হলেও সাহায্য করুন, এই ছোট্ট একটা রিকোয়েস্ট।